হলি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও এক শরবতের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার মতো যারা জাম খেতে পছন্দ করেন কিন্তু হাত কিংবা দাঁত কালো হওয়ার ভয়ে খেতে পারেন না, তাদের জন্য এক দুর্দান্ত রেসিপি। হাত এবং দাঁত কোনোটাই কালো হবে না এই শরবতটা তৈরি করে খেলে। এই শরবতটা তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না, চটপট তৈরি করা যায়। তাহলে চলুন আর কথা না বাড়ায় এই রেসিপিটা দেখে নেই। এখানে আমি জাম নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো জাম নিতে পারেন কতটুক শরবত করতে চান। আমি জামগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শরবত তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু পাকা বেশি টাইপের জাম নেওয়ার জন্য। আমি এগুলো জামের বীজগুলো ছাড়াই নেব এখন। এই তো আমি সুন্দরভাবে বীজগুলো ছাড়াই নিয়েছি। এবার আমরা শরবত তৈরি করতে চলে যাব। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি বীজ ছাড়ানো জামগুলো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 চামচের মতো চিনি নিয়েছি। আপনারা মিষ্টি কিরকম খেতে চান কম বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 4-5টা পুদিনা পাতা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1/2 গ্লাস পানি দিয়েছি। এবার আমি ব্লেন্ড করব। আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের কম বেশি সময়টা লাগতে পারে। যারা শরবত বেশি ঠান্ডা পছন্দ করেন তারা এখানে কয়েকটা বরফ কিউবও দিতে পারেন। এই তো আমার ব্লেন্ড করা হয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে একটু দেখাই। একটু বেশিক্ষণ ধরে ব্লেন্ড করলে দেখবেন খুব মিহিভাবে এটা ব্লেন্ড করা হয়েছে। আপনারা যদি কেউ না ছেঁকে খান তাহলে এইভাবে সরাসরি খেতে পারেন। আমি এটাকে ছেঁকে নেব, সেই জন্য আমি একটা জার নিয়ে ছাঁকনি নিয়ে এবার আমি রসটা দিয়ে দিচ্ছি। ছেঁকে নিয়ে খেলে এটা খেতে আরো ভালো লাগে। তাছাড়া একটু আঁশ টাইপের থাকলে মুখে পড়লে ভালো লাগে না। আমি চিপে চিপে সবগুলো রসই বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা আঁশ বের হয়েছে। এগুলো আমি ফেলাই দেব সবগুলোই। এই তো স্মুথলি আমার রসটা বের হয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি 2টা গ্লাস নিয়ে রসগুলো দিয়ে দিচ্ছি। শরবতটাকে ঠান্ডা করার জন্য আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। আমার শরবত রেডি। দেখলেন তো কত অল্প উপকরণে শরবতটা তৈরি করা গেল। বাসায় জাম থাকলেই চটপট এই রেসিপিটা আজই তৈরি করে ফেলুন। তাহলে এখানে বিদায় নিচ্ছি, আবার এক রেসিপি নিয়ে হাজির হব। খুদা হাফেজ।